100 দিনের কাজের টাকা এবং পাট চাষিদের ন্যায্য মূল্যে সরকারিভাবে পাট কেনা সহ 8 দফা দাবিকে সামনে রেখে কোচবিহারের জেলা শাসক দপ্তরে অবস্থান বিক্ষোভ করে স্মারকলিপি জমা করল কোচবিহার জেলা বামফ্রন্ট। যৌথভাবে আমরা ডিএম এর কাছে 8 দফা দাবির ভিত্তিতে আমরা এই মিছিল, বিক্ষোভ এবং ডেপুটেশনের আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। মূলত বামফ্রন্টের সকল শাখা সংগঠনের নেতৃত্বরা এদিন উপস্থিত ছিলেন। এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে কোচবিহার জেলা শাসক দপ্তর কার্যত অবরুদ্ধ করে রাখে সংগঠনের সদস্যরা। এদিনের এই স্মারকলিপি প্রদান পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলা শাসক দপ্তরে 3 জায়গায় ব্লক পিকেটিং করে আটকে রাখা হয় রাজনৈতিক সংগঠনের কর্মীদের। এদিন অনন্ত রায় বলেন, রাজ্য সরকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল দেখালেই চলবে না, তাদেরও 100 দিনের টাকার ক্ষেত্রে দায়ভার গ্রহণ করতে হবে, কারণ রাজ্য সরকার আর কোনো হিসেব কেন্দ্রীয় সরকারকে দিচ্ছে না। এছাড়াও সিপিআইএম জেলা সাধারণ সম্পাদক অনন্ত রায় এ বিষয়ে কি বলছেন আমরা শুনে নেব। বিষয় হচ্ছে, বৃষ্টি না হওয়ার ফলে গোটা জেলার সমস্ত পাট চাষিদের পাট পুড়ে গেছে, ওগুলো হবে কিনা আশঙ্কা। তাহলে এই পাট চাষিদের ডিএমকে আমরা জানাবো যে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে এদেরকে আর্থিক সহায়তা করা। আজকে বড় ধান উঠেছে, জেলার বাইরে ধান প্রশাসন নিতে দিচ্ছে না। 1 মণ ধানে 100 টাকা দাম কমে গেছে, কৃষকরা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তারপরে ইলেকট্রিক বিল, মমতা ব্যানার্জি গোয়েঙ্কার কাছ থেকে যে নির্বাচনী বন্ড 4,000 কোটি টাকা নিয়েছে, তার বিনিময়ে পার ইউনিটে 3 টাকা করে বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে অঘোষিতভাবে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের উপর চাপ তৈরি হবে। এর প্রতিবাদে স্মার্ট মিটার বসানো বন্ধ করবার দাবিতে 100 দিনের কাজ দ্রুত চালু করা, এখনও যারা টাকা পায়নি সেই টাকা দ্রুত মমতা ব্যানার্জিকে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। খালি কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছ না, তুমি যে হিসেব দিচ্ছ না, তার জন্য তো সাধারণ গরিব মানুষ সাফার হবে না। এর প্রতিবাদে এবং আজকে আমরা উদ্বেগের সঙ্গে দেখছি এই যে বংশীবদন গেটার, যার মাথার উপরে মমতার হাত আছে, আজকে বলছে গেটারের পতাকা বাড়িতে টাঙাও, আর তোমার কত বিদ্যুৎ বিল বাকি আছে 1000 টাকা আমাদের গেটারদের দাও, তোমার বাড়িতে কে লাইন কাটতে যায় সেটা আমরা গেটার দেখে নেব।